বাবা বাজার গেছিল আর এখানে 2 রকম মাছ এনেছে। খাওয়া খাওয়া। Hi everyone, welcome back to my YouTube channel. I am Shoumi and you are watching is Shoumi's World. সো আজকে হচ্ছে 3rd জুলাই আর আজকে আমার কাছে খুব স্পেশাল একটা দিন। তো আজকে সারাদিন কি করলাম কি না করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে সকালটা ছাদ থেকেই শুরু হয়েছে আর আজকে ছাদে এসে তো দেখছি খুব সুন্দর, মানে ওয়েদারটা এত ভালো লাগছে আর এত সুন্দর মেঘ এসছে আকাশে। পুরো একটা মনে হচ্ছে সেই পুজোর আগে যেরকম একটা পেঁজা তুলোর মতো যে মেঘ আসে না, ঠিক সেরকম লাগছে। তো চলো তোমাদেরকেও দেখাই। আমি তো এসেই ভীষণ সারপ্রাইজ হয়ে গেছি, কারণ বেশ কদিন ধরে বৃষ্টি পড়ছিল আর রোদ তো ওঠেই নেই। কাল থেকে রোদটা উঠছে আর আজকে তো আকাশটা দারুণ লাগছে। এখন সকাল 7টা বাজছে, বাট দেখে বোঝার উপায় নেই যে এখন সকাল 7টা বাজছে, এত পরিমাণে রোদ উঠেছে। বাট রোদটা মিষ্টি, এখনও পর্যন্ত মিষ্টি লাগছে। দেখা যাক কতক্ষণ কি হয়। তোমরা জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, দারুণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা। তো এখন তো সকালবেলায় ভাইকে নিয়ে ছাদে এসেছি। হ্যাঁ, আজকে কেন স্পেশাল ডে সেটা তো এখন বলবো না, তোমরা আস্তে আস্তে জানতে পারবে যে আজকে কেন স্পেশাল ডে আমার জন্য। তো সেটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই যে এই দেখো, কই রে, এই দেখ। এরপর ছাদ থেকে ঘুরে আসার পরে বাড়ির পুজো করে নিয়েছিলাম আগে। সকালের পুজোটা আমি করে যাওয়ার চেষ্টা করি, যেদিনকে সময় হয় না সেদিনকে মা করে, বাট চেষ্টা করি পুজোটা করার সকালে। সত্যি কথা বলতে সকালে পুজোটা করলে যেন মনের মধ্যে একটা আলাদা রকম স্যাটিসফ্যাকশন কাজ করে, একটা আলাদা পজিটিভনেস কাজ করে নিজের মধ্যে। এরপর পুজো কমপ্লিট করে উঠে আমি খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস গরম জল, তার সাথে আগের দিন রাতে ভিজিয়ে রাখা চিয়া সিড মিক্স করে। তারপর এখন আমরা বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার জন্য। আর এই যে আমার বুনি এসছে গ্রামের বাড়ি থেকে। তো ফার্স্টেই আমরা গেছিলাম কচুরির দোকানে আর গিয়েই দেখি 1 কড়াই কচুরি এখানে হচ্ছে। তো গরম গরম কচুরি কিনে নিয়ে আমরা চলে গেছিলাম বাকি আরো যা যা বাজার করা আছে সেগুলো করতে। বাবা বাজার গেছিল আর এখানে 2 রকম মাছ এনেছে, চিংড়ি এনেছে আর এটা পমফ্লেট এনেছে আর রুই মাছ আছে। তো দেখা যাক কী আইটেম হয়। আর এখানে তো এখনও পর্যন্ত ডাল হয়ে গেছে আর এখানে ফুলকপি আলু হচ্ছে আর এটা হচ্ছে পায়েস। জন্মদিনে আমি উপোস করে আছি বলে উনি এখন ছাতুর শরবত বানিয়ে দিচ্ছে আমাকে আর মামিমাকে, মানে দিদিকে আর মামিমাকে ছাতুর শরবত বানিয়ে দিচ্ছে। A few moments later. আজকে এতদিন পর জন্মদিনের উপলক্ষে এটা বেরোলো। সেই কবে ডিসেম্বর মাসে ঢুকেছিল, নভেম্বর না ডিসেম্বর মাসে ঢুকেছিল, আজ আবার বের করলো। আনবক্সিং চলছে গাইস। এই যে তুই সাজাচ্ছিস না না 3টে
তিনটে না চারটে না 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 বাবা পারলে আমি নেবো, আমি চেয়ে নেবো বাবা। One eternity later. 2,000 years later. শ্রীরামপুরে নেমে পড়বেন, 4টের সময় ট্রেন ছাড়বেন, ওই ট্রেনটা তোমার শ্রীরামপুরে। একটা রসগোল্লা অন্তত খাবে, আমার কথা হলো চিংড়ির মালাইকারি। আমার জন্মদিনে আমি রান্না করছি। লঙ্কা খাও খাও খাও। ছাদে ছবি ক্লিক করতে, ওটাই ব্লগ হয়ে যাবে আর এটাই ভিডিও হয়ে যাবে। চাবিটা কালারটা ঝুলিয়ে দে। কি বুঝলা বাপরে রোদ। কার ফোনে ছবি তুলবো বলে গাইস, এত রোদেও আমরা ফটোশ্যুট করতে এসেছি বিকজ দিদির বার্থডে বলে আজকে। এদিকে আয়। সকাল থেকে মেঘটা এত সুন্দর আছে, মানে ছাদে আসলি মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর আছে। তুই একটা কাজ কর, ওইটা না বিয়ে কর, ভিডিওটা হোক আর এখানে আমি তো ছবি তুলি। উফ, এতক্ষণে ফটোশ্যুট কমপ্লিট হলো। জাস্ট মেঘটা দেখো, মেঘটা। গাইস ফটো আমি তুলেছি, ক্রেডিট হ্যাঁ। কিন্তু দিল না। আমি কি নিজে ফটো তুলবো? এত সুন্দর মেঘটা লাগছে, মানে অসাধারণ অসাধারণ জাস্ট। আর আজকে ফটোশ্যুটের চক্করে তো সবার খেতে বসতে লেট হয়ে গেছিলো। সো চলো আজকের মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করি। ভাত, শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, খুব ভাজা, এটা আমার সবথেকে ফেভারিট। মাছ ভাজা, ডাল,
ফুলকপি আলু পটলের তরকারি, পমফ্রেট মাছ, চিংড়ি মালাইকারি, যদিও এটা আমি করেছি, চাটনি, পায়েস, মিষ্টি। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে বৈকালে গেছিলাম আমরা কেকটা আনার জন্য। এরপর সাথে আমি বসে গেছিলাম রান্না করতে। আর আজকে ডিনারের আইটেম ছিল চিলি চিকেন। আর চিলি চিকেনটা আমার হাতে খেতে সবাই খুব ভালোবাসে, তো সেই জন্য আমিই রান্না করছিলাম। One eternity later. দিস ইজ মাই আউটফিট। আমি তো খুব একটা মেকআপ করতে পারি না, তো তাও যেটুকু পেরেছি করেছি। কেমন লাগছে জানাবে। চল তারপরে আরও যা সেলিব্রেশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। লেটস গো। তো এরপরে কেক কাটিং কমপ্লিট করার পরে আবারও শুরু হয়ে গেছিল আমাদের ফটোশ্যুট। এই দেখো গাইস, আমাদের বার্থডে গার্ল, আমার দিদি এত ছবি তুলেছে যে ও বিশাল ক্লান্ত হয়ে গেছে। শেষে চুল টুল গুটিয়ে এখন নিশ্চিন্তে কেক খাচ্ছে, কিন্তু আমায় একটু দেয়নি। সেটা তো প্রমাণ নেই। কেক এনজয় করো তুমি, রিভিউ দাও কেকের। তো এরপরে আমি আর বোনে গেছিলাম সবার বাড়িতে কেক আর মিষ্টি দিতে। তো সেই করতে তো আমাদের রাতে অনেকটা লেট হয়ে গেছিলো ডিনার করতে, প্রায় 12টা বেজেই গেছিলো। আর আজকে আমাদের ডিনারে ছিল নান আর চিলি চিকেন। বৃষ্টির অবস্থা খারাপ। কি খাচ্ছ তুমি? কে বানিয়েছে? তো ভাই খাবে না বলে আরে এটা হচ্ছে ওর পেটে কিচ্ছু সহ্য হয় না, সেই জন্য কিচ্ছু খাই নেই। ও বেলায় খাওয়া দাওয়া বেশি হয়েছে বলে খেয়ে নিয়েছে, এবেলায় এখন মুড়ি খাচ্ছি। আর এবারে বার্থডেটা তো আমার খুব ভালো কেটেছে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। সো আজকের মতো ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।